নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। যে কথা নিয়ে আলোচনা করতে এলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে আমাদের স্বনামধন্য নৃত্যশিল্পী পদ্মশ্রীপ্রাপ্ত মমতা শঙ্কর। এই মমতা দিদি বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছেন, তো সেটা নিয়ে ভাবলাম আপনাদের সামনে কিছু কথা আলোচনা করি বা নিজের যা মতামত সেটা জানাই। ভালো লাগুক বা খারাপ লাগুক সবটাই ডেফিনেটলি কমেন্টে জানাবেন যে আমি কতটা ঠিক বলেছি বা আপনারা কতটা সহমত পোষণ করতে পারছেন বা কতটা পারছেন না। এবার কথাটা হচ্ছে যে মমতা শঙ্করকে আমরা যেভাবে চিনি, তিনি হচ্ছেন একজন স্বনামধন্য নৃত্যশিল্পী এবং তার সাথে একজন অবশ্যই ভালো অভিনেত্রীও বটে। কিন্তু আমার যেটা মনে হয় যে উনি খুব একটা সুবক্তা নয়। এবার জানি না উনি আগে খুব ভালো বক্তা ছিলেন কিনা, তবে আমার বিগত দিনে যেটুকু মনে হয়েছে যে উনি যে ধরনের ভাবধারা সিনেমা করেছেন তাতে খুব একটা ব্যাকডেটেড হওয়ার হয়তো কথা ছিল না, তবুও হয়েছেন। হতে পারে বয়সের ধর্ম, বয়সে হয়তো উল্টোপাল্টা কথা বলে ফেলছেন, সত্যি আমার জানা নেই সেটা। কিন্তু যে কথাগুলো নিয়ে বারবার কথা উঠছে সেগুলোই আসি প্রসঙ্গত। প্রথমত উনি একটা কথা বলেছেন যে আমি অতটাও আধুনিক হইনি যে ওরকম একটা স্যানিটারি ন্যাপকিনের মতো অন্য একটা জিনিস বাবাকে দিয়ে বা দাদাকে দিয়ে আনতে পারবো, কিন্তু হাজব্যান্ড এনে দিতে পারেন। এবার কথাটা হচ্ছে এই যে কথাটা উনি বললেন, একটা অদ্ভুত বোকা বোকা কথাবার্তা বললেন। তার কারণ কতগুলো আমি একটু আলোচনা আপনাদের সামনে করি। প্রথমত হচ্ছে একটি শিশুকন্যা জন্মানোর সময় যদি তার মায়ের কোনো সাডেন ডেথ হয়, তাহলে জগৎ সম্পর্কে ওয়াকিবহল হওয়া, জগৎ সম্পর্কে পরিচয় করানোটা তার বাবাই করে থাকেন সাধারণত, যদি বাবা দ্বিতীয় কোনো বিয়ে না করেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পাড়া পড়শি প্রতিবেশী লোক এসে তো বলবে না যে একটা বয়সের পরে যে এই জিনিসটা হতে পারে একটি মেয়ের ক্ষেত্রে, তো তার বাবাই তো বলবে। তো সেখানে দাঁড়িয়ে তো লজ্জার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। এবং তার থেকেও আরও একটা বড় কথা যে আমরা এই 2025 সালে দাঁড়িয়ে যদি এটা নিয়ে ভাবতে বাধ্য হই যে এখন আমরা স্যানিটারি ন্যাপকিন সেই কালো প্যাকেটের মধ্যে ভরে নিয়ে আসবো, লুকিয়ে নিয়ে আসবো, কাউকে বলতে পারবো না, হাজার বিপদের মধ্যে হাজার সমস্যার মধ্যেও কাউকে বলা যাবে না, এটা তো ভীষণ ভুল কথা। তাহলে তো সবচেয়ে বড় কথা, আমরা এত কিছু করছি চারিদিকে, এত কিছু ফেমিনিজম নিয়ে কথা বলছি। আমি অবশ্য ফেমিনিজমে, সিউডো ফেমিনিজমে বিশ্বাস করি না, কিন্তু আমরা যে এত কথা বলছি নারী পুরুষ সমান অধিকার, তাহলে তো সেই কথাগুলোর কোনো যুক্তিই থাকলো না, তাই না? এবার কথাটা হচ্ছে একটি ছেলে যখন আন্ডারওয়্যার কিনতে যায়, সে কি লুকিয়ে লুকিয়ে বলে যে দাদা আমাকে একটা আন্ডারওয়্যার দিন? তা তো বলে না। তাহলে একটা মেয়ে কেন লুকিয়ে বলবে কথাটা? দ্বিতীয়ত, আমরা যখন মেডিসিন শপে যাই তখন কিন্তু ইউজুয়ালি কেন এখনও অবধি 99% শপে, 99% স্টোরে এটাই দেখি যে মেল স্টাফরা রয়েছে। তারা তো অত্যন্ত ক্যাজুয়ালভাবে দেয়। কই, তারাও তো লজ্জা করেই বাবা লুকিয়ে লুকিয়ে দিয়ে, এরকম তো নয়। তারা তো প্রোগ্রেসিভ হয়ে গেছে, আপনি কেন প্রোগ্রেসিভ হতে পারছেন না? আনফর্চুনেটলি হওয়ার চেষ্টা করুন দিদি, সমাজটা অনেকটা এগিয়ে গেছে। আপনি যদি এখনও সেই 70-এর দশকে পড়ে থাকেন তাহলে তো হবে না। আর সবচেয়ে বড় কথা, এই স্যানিটারি ন্যাপকিনটা যে কারণে ইউজ হয় বা যে কারণে একটি মেয়ে ইউজ করে থাকে, সেই মেয়েটি যে কতটা যন্ত্রণা উপভোগ করে, ওই 4-5টা দিন কতটা আনইজি ফিল করে, তার মধ্যেও সংসারের কাজ, চাকরি, কারোর যার বাড়িতে বাচ্চা রয়েছে বাচ্চাকে সামলানো, স্বামীকে খেতে দেওয়া, রান্না বান্না করা, সমস্ত কাজ তো সেই মেয়েটি একা হাতে সামলাচ্ছেন। কিন্তু তারপরে তার যদি অভিযোগ না থাকে, তার স্বামী যদি তার জন্য একটা স্যানিটারি ন্যাপকিন এনে দেয় বা তার ছেলে এনে দেয় বা তার দাদা এনে দেয়, তাতে প্রবলেমটা কোথায়? তাদের তো মনে হয় না কোনো প্রবলেম হয়। প্রবলেমটা দিদি আপনার হচ্ছে, কারণ আপনি সেই 60 বা 70-এর দশকে পড়ে আছেন যেখান থেকে আর বেরোতেই পারছেন না। বেরিয়ে আসুন। 2025-এ যখন গিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সুন্দর করে পদ্মশ্রী নিচ্ছেন, তখন সেখানেও কিন্তু সব নারী পুরুষ সমান অধিকার নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে।
আপনি শুধুমাত্র ওখানে গিয়ে একটা পদক নেবেন, তারপরে বাড়ি এসে ভুলে যাবেন, তারপরে মেয়েদেরকে ছোট করে বারবার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো নিয়ে কথা বলছেন, আঁচল সুন্দর করে পরা নিয়ে কথা বলছেন, স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলছেন। আপনি কি কোনোভাবে খুব মহিলা বিরোধী? কারণ আমার মনে হয় আপনি বারংবার যতগুলো কথা বলেন ছেলেদেরকে কোনোভাবে ভীষণ সাপোর্ট করেন, অ্যাকচুয়ালি মেয়েদের কিন্তু বিরুদ্ধে কথা বলেন আপনি জানেন না। আপনি একজন মহিলা হয়ে আপনি মেয়েদের এগেনস্টে গিয়ে কথা বলেন, মেয়েদের ডিসরেসপেক্ট করেন, কিন্তু সেটা করবেন না। কারণ আপনার কিন্তু নৃত্য পরিবেশনা, আপনি যে ধারার নৃত্য পরিবেশন করেন অত্যন্ত সুন্দর, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই দেখতে যায়। তাহলে মেয়েদেরকে কেন খামোখা ছোট করছেন? আর তাছাড়া আপনি হাজব্যান্ডকে দিয়ে আনবেন স্যানিটারি ন্যাপকিন, না বাড়ির হাউস হেল্পকে দিয়ে আনবেন, না মেয়েকে দিয়ে আনবেন, না ছেলেকে দিয়ে আনবেন, এগুলো সত্যিই কেউ কোনো দিন জানতে চায়নি আপনার থেকে। আর এই ধরনের অকাট্য যুক্তি আসছেই বা কোথা থেকে? আজকে যদি আমার বাড়িতে আমার কোনো একদিন হয়তো আমি বাড়িতে রয়েছি, যে সময় হয়তো আমার সাথে আমার দাদা রয়েছে বা কাকা রয়েছে বা বাবা রয়েছে, সাডেনলি আমার পিরিয়ডস হলো, তখন তো আমি তাদেরকেই বলবো নাকি আমি ফোন করব? কোনো বান্ধবীকে, বন্ধুকে ডাকা যাবে না, কোনো বান্ধবীকে ফোন করব, বা আমি আমার হাজব্যান্ডকে ফোন করব, বা আমি আমার মাকে ফোন করব, বা এই যে ফিমেল কাউকে ফোন করে তাকে বলবো সে আসবে, তার মধ্যে আমার অত্যন্ত শরীরটা খারাপ হয়ে যাবে, সেটা তো করব না। আর আমার মনে হয় আমি যদি বাড়ির কোনো মেল মেম্বারকে বলি, তারাও কেউ বিরক্ত হবে না, কারণ এটা তো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রতিটি মানুষের, যে ছেলেটিকে দিয়ে আপনি আনতে বলবেন বা বলছেন, বা যে ছেলেটি মেডিসিন স্টোরে দাঁড়িয়ে জিনিসটা দিচ্ছে, আপনাদের কাছে ডেলিভার করছে, তারও মায়ের বা তারও বউয়ের তো এটা হয়। মায়ের না হোক, অন্তত পক্ষে বউয়ের তো এই জিনিসটা হয়। কারণ একটা বয়সের পরে সেই জিনিসটা যেহেতু স্টপ হয় শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে, ধরে নিলাম মায়ের ক্ষেত্রে হয় না, তার তো ওয়াইফের ক্ষেত্রে হয়, তার বোনের ক্ষেত্রে হয়। এখানে তো লজ্জার কিছু আছে বলে আমার মনে হয় না। এবার আসি, আপনি যে কথাটা বললেন যে আপনি অতটা আধুনিক হয়ে যাননি দিদি, তাহলে কি আপনি অত্যাধুনিক হয়ে গেছেন, আলট্রা মডার্ন হয়ে গেছেন? কারণ আপনি কিন্তু সাক্ষাৎকারে এটাও বললেন যে আমি আমার হাজব্যান্ডকে নাম ধরে বলি না, এখনও বাপিদা বলে কথা বলি। কই, আমি তো আমার হাজব্যান্ডকে দাদা বলি না। আমার মা, মাসি, পিসি, কাকিমা কাউকে তো কোনোদিন দেখিনি যে অমুক দাদা তমুক দাদা বলে নিজের হাজব্যান্ডকে সম্বোধন করতে। এবার কথাটা হচ্ছে, সেই আগের দিনের নিয়মের মতো স্বামীর নাম মুখে আনা যাবে না, অনেকে এই কথাটা বলে থাকে আজকালকার দিনেও। আপনি তো দুদিন বাদে সেটাও বলবেন যে স্বামীর নাম মুখে আনা যাবে না বলে আমি স্বামীকে দাদা বলে ডাকি। তাহলে সেটাও তো খুব একটা মডার্ন ব্যাপার নয়, কারণ দাদা ব্যাপারটা খুব পবিত্র একটা সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক। সেই দাদাকে আমি হাজব্যান্ড বলছি বা হাজব্যান্ড দাদা হয়ে যাচ্ছে, মানে এটা তো মনে হয় কোথাও একটা সামথিং ইজ লাইক ভেরি খারাপ, খুবই খারাপ। প্লিজ হাজব্যান্ডকে দাদা বলবেন না। যদি দাদা বলতেও হয়, ইট ইজ অ্যাবসলিউটলি ইয়োর পার্সোনাল ম্যাটার। তাহলে প্লিজ আমাদের মেয়েদেরকে ওরকমভাবে ছোট করে বারবার এই স্যানিটারি ন্যাপকিন বা এইসব উল্টোপাল্টা কথাগুলো বলবেন না। আপনি কিন্তু খুব একটা ভালো বক্তা নয়, আপনি অভিনেত্রী ভালো, আপনি নৃত্যশিল্পী ভালো, কিন্তু আপনি ভালো বক্তা নয়, বলতে বাধ্য হচ্ছি। আরও একটি কথা, আপনি বলেছেন যে শহরের মেয়েরা অনেক বেশি সিকিওর, তাদের সামনে পুলিশ থাকে, তাদের সামনে অনেক কিছু সিকিউরিটি থাকে, তো সেই কারণে শহরের মেয়েরা বিপদে পড়ে না। এবং শহরের মেয়েদেরকে দেখে যদি কোনো পুরুষের সেক্সুয়ালিটি জেগে ওঠে, তাহলে সে গ্রামের মেয়ের ওপর গিয়ে হয়তো অত্যাচার করে। আচ্ছা দিদি, একটা কথা বলবো, আরজি কর কি কোনো গ্রামের হসপিটাল? আচ্ছা, এই যে ল কলেজে যে ইনসিডেন্টটা ঘটলো, সেটা কি কোনো গ্রামে হলো? খাস দক্ষিণ কলকাতায় হয়েছে ল কলেজের ইনসিডেন্ট, খাস উত্তর কলকাতায় আরজি কর হসপিটালে একটা ইনসিডেন্ট হয়েছে। তাহলে সেগুলো তো কোনো গ্রামে হয়নি, সেগুলো বিকৃত মস্তিষ্কের পরিচয়। আচ্ছা, ধরে নিলাম আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে অত্যন্ত খোলামেলা পোশাক পরলে ছেলেদের একটা সেক্সুয়াল আর্ট জেগে ওঠে, যদি সত্যি সেটাই হয়, সেই যে ডাক্তার মেয়েটি, সে তো চিকিৎসা করতে গেছিল, সে তো কোনো খোলামেলা পোশাক পরেনি। সে আপাদ মস্তক একজন চিকিৎসকের যে ড্রেস, সেই ড্রেসটা পরেই সে চিকিৎসা করতে গেছিল, রাত্রে ডিউটিতে গেছিল সে। কই, তার তো ড্রেস কোনো খারাপ ছিল না, খোলামেলা ছিল না, একেবারেই ছিল না। যে ল কলেজে মেয়েটি গেছিল, সেও জিন্সের প্যান্ট, যেটুকু আমি জানি জিন্সের প্যান্ট টি শার্ট পরে গিয়েছিল। কই, তার মধ্যে তো কোনো
কোট আনকোট হয় না। আসলে কি জানেন তো, আমাদের এখানে কোনো ছেলেই খারাপ না, আবার অনেক ছেলেই খারাপ, এটাই সত্যি কথা। যার মধ্যে পারভার্সন লুকিয়ে থাকবে তাকে আপনি যদি বোরখাও পরে বসে থাকেন, সে কিন্তু পারভার্ট হবে। আমি কোনো ধর্মীয় সুরসুরি দিচ্ছি না, একটা এমনি জাস্ট কথা বলছি, প্লিজ অন্যভাবে নেবেন না, এটা বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মুসলিম মেয়েরা, মুসলিম বোন দিদিরা, তারা তো প্রত্যেকে বোরখা পরে থাকে, তাহলে তাদের সঙ্গে তাদের হাজব্যান্ডের কোনো সেক্সুয়াল রিলেশন হয় না? তাদের বাচ্চা কাচ্চা হয় না? হয়তো, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে কোনো একটি ছেলে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মেয়েকে দেখে তার সেক্সুয়াল আর্জ হবে, সেটা কখনোই পোশাকের ওপর ডিপেন্ড করে না। তার মানসিক দৃষ্টিভঙ্গি, তার ভেতরকার দৃষ্টিভঙ্গি, তার মানসিকতা, তার পারভার্সন, সব কিছুকে বলে। ওই যে বললাম দিদি, আপনি আবার আখেরে ছেলেদেরকে সুরসুরি দিচ্ছেন যে খোলামেলা পোশাক পরলেই ভাই তুমি রেপ করতে পারো, কিন্তু পারে না কেউ করতে। খোলামেলা পোশাক পরা মানেই যেমন সাহস দেখানো নয়, তেমন খোলামেলা পোশাক পরা মানেই আমার বাড়ির ছেলে গিয়ে অন্য বাড়ির মেয়েকে রেপ করে দেবে, সেটাও তো নয়। তাহলে যদি সত্যিই আপনার বলতে হয়, তাহলে সোসাইটির বিরুদ্ধে গর্জে উঠুন। যে রেপ কেসগুলো প্রতিনিয়ত আমাদের রাজ্যে হচ্ছে, সেগুলোর আগেনস্টে বলুন যে সেটার জন্য পানিশমেন্ট দরকার, এইটা বলুন। তা না বলে আপনি বলছেন মেয়েরা গায়ে বর্ম পরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেরো, তাহলে আর ছেলেরা কুদৃষ্টিতে তাকাবে না। ছেলেরা কুদৃষ্টিতে তাকাতে পারে, মেয়েরা খোলামেলা পোশাক পরতে পারে, কিন্তু যেটা হতে পারে না সেটা হচ্ছে পরের পর রেপ কেস হতে পারে না, পরের পর রেপ মার্ডার হতে পারে না। এবং সেই রেপ মার্ডারগুলো আটকাতে গেলে যেটা হতে হবে, আমাদের রাজনৈতিক দল, আমাদের শাসক দল, আমাদের বিরোধী দল, সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। সবাইকে একসঙ্গে এটাই করতে হবে যে আমাদের রাজ্যের কোনো মেয়েরা সুরক্ষিত নয়, এই কথাটা যাতে ভিন রাজ্যের লোকেরা না বলতে পারে। সবাই যেন এটাই বলে পশ্চিমবঙ্গে মেয়েরা অত্যন্ত স্বাধীন চেতাভাবে ঘুরতে পারে। কিন্তু তা না করে দিদি আপনি কি বলছেন যে মেয়েরা বর্ম পরে ঘুরুক, স্যানিটারি ন্যাপকিন বাবা দাদা আনবে না, সবাই লুকিয়ে লুকিয়ে আনবেন। তার মানে আপনি তো সব কিছুতেই ছেলেদেরকে সাপোর্ট করছেন, মেয়েদেরকে আপনি করছেন না। একটু ভেবে দেখবেন। বারংবার মেয়েদের ইজ্জত যেমন ছেলেরা টানছে, তেমন মেয়েদের ইজ্জতকে আপনিও অনেকটা নিচে নামিয়ে আনছেন। এটা প্লিজ করবেন না। ভালো থাকবেন দিদি, শুভকামনা থাকলো আপনাকে। আর এটাই বলবো, কম কথা বলুন। পাবলিসিটি আপনি এমনিই পান, লাইমলাইটে এমনি আপনি আছেন, কি দরকার এসব ভুলভাল কথা বলে বেকার 5টা লোকের গালাগালি শোনা, কোনো প্রয়োজন নেই তো। পদ্মশ্রী পেয়েছেন, নামী নৃত্যশিল্পী হয়েছেন, নামী অভিনেত্রী হয়েছেন। আচ্ছা, শেষে আরও একটা কথা বলি, আপনি যে মৃগয়া সিনেমাটা করেছিলেন, সেই সিনেমাতে তো আপনি কোনো ব্লাউজই পরেননি, তাহলে কি সিনেমা সেটে সবার আপনাকে দেখে সেক্সুয়াল আর্জ হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, সমস্যাটা মানসিকতায়, সমস্যাটা চিন্তা ভাবনায়, সমস্যাটা ড্রেসে নয়। তাহলে রাস্তাঘাটে যখন কোনো পাগল ঘুরে বেড়ায় না, বেশিরভাগ পাগলই উলঙ্গ ঘুরে বেড়ায়, তাকে দেখে কি কোনো ছেলে গিয়ে রেপ করে? তাকে দেখে কি কোনো ছেলে সেক্সুয়াল আর্জ হয়? হয়তো না। তাহলে তো উলঙ্গ মানুষকে দেখে সবচেয়ে বেশি হবে, মানে উলঙ্গ পাগল মানুষকে দেখে, সেটা তো হয় না কারোর। তাহলে কেন বলছেন? একটু বাড়িতে যান, ঠান্ডা মাথায় বসে ভাবুন এক্স্যাক্টলি কি বলা উচিত। আর যদি সত্যি মনে করেন যে লাইমলাইটে থাকতেই হবে, তাহলে সত্যিকারের মেয়েদের পাশে দাঁড়ান, মেয়েদের অপোজিশনে দাঁড়িয়ে মেয়েদের ভাবাবেগে সুরসুরি দেবেন না প্লিজ। ভালো থাকবেন, নমস্কার।